حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল ভরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার অকৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। এই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, সুখে হোক দুঃখে হোক, যে অবস্থায় থাকি না কেন, সর্বহালতে আমাদের উচিত বেশি বেশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। তো আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরা বাকারা 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 208 নং আয়াত 8 নম্বর আয়াত কেন নাজিল করেছেন? প্রত্যেকটি আয়াত নাজিলের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণ আছে। প্রত্যেকটি আয়াত নাজিলের পেছনে কি আছে? কারণ আছে। প্রয়োজনের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রতিটি সূরা প্রতিটি আয়াত নাজিল করেছেন। তো এই আয়াতটি কেন নাজিল হলো? এই আয়াতটি এই জন্য নাজিল হলো যে ইহুদিদের একদল আলেম, এর মধ্যে অন্যতম বড় আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনুস সালাম। তিনি এবং কয়েকদল ইহুদি আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা মুসলমান হওয়ার পর ইসলামের প্রতিটি হুকুম আহকামকে পরিপূর্ণভাবে তারা গ্রহণ করে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে তারা পূর্ণাঙ্গভাবে গ্রহণ করল। কিন্তু তারা ইসলাম গ্রহণ করার পরও হযরতে মূসা আলাইহিস সালামের কিছু ভালো কাজও করতে লাগলো। তারা মুসলমানও হলো এবং হযরতে মূসা আলাইহিস সালামের
কিছু ভালো কাজও করতে লাগলো। আল্লাহ তাআলা তা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা সমগ্র মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সকলেই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পর উম্মতে মুহাম্মাদিরা কখনো অন্য কোন নবীর অনুকরণ করতে পারবে না, যদিও ভালো কাজ হোক। উম্মতে মুহাম্মাদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে, দ্বীন ইসলামের অনুকরণ করবে। তারা অন্য কোন নবীর অনুসরণ করবে না, অন্য কোন নবীর উপর যে গ্রন্থ নাজিল হয়েছে সেই গ্রন্থ অনুসরণ করবে না। তারা অনুসরণ করবে কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অন্য কোন নবীর অনুসরণ তোমরা করতে পারবে না, কারণ এই অধিকার আমি তোমাদেরকে দেই নাই। সুবহানাল্লাহ। তো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। তো আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো সূরাতুল বাকারার আয়াত। সূরাতুল বাকারা এমন এক বরকতপূর্ণ সূরা, যেই সূরার মর্ম, যেই সূরার ফজিলত ভাষা দিয়া বোঝানো কখনো সম্ভব না। এই সূরার ফজিলত কতটুকু? এই সূরার ফজিলত এত বেশি যে ভাষা দিয়া বোঝানো সম্ভব না। তবে একটি ফজিলত বলতে পারি, সূরাতুল বাকারা এর মর্ম বুঝতে, এই আয়াত, এই সূরাতুল বাকারার কথা বুঝতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা বাকারা বুঝতে আমার 8 বছর সময় লেগেছে। যার মর্যাদা নবী রাসূলগণের পরে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। তাহলে এই সূরাতুল বাকারা ফজিলত কতটুকু, এই সূরার গুরুত্ব কতটুকু তা আমরা সহজেই অনুমান করতে পারতেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 1 থেকে 20 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছেন, কাফিরের পরিচয় দিয়েছেন, মুনাফিকের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম অংশের মধ্যে বলতেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل
إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্যের বিষয়ের উপর ঈমান আনয়ন করেছে, ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করেছে, এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি তা হতে যারা আমার রাস্তায় ব্যয় করেছে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যত নবী রাসূলগণের উপর গ্রন্থ, আমি আসমানি গ্রন্থ নাজিল করেছি, এইগুলির প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল আখিরাতি, এবং যারা পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, তাদের ব্যাপারে, এই ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনরাই আমি আল্লাহর নির্দেশিত পথে রয়েছে। যারা মুমিন তারাই আমি আল্লাহর পথে রয়েছে এবং তারাই হলো সফল খান। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতেছেন, তারপরে আল্লাহ তাআলা কাফেরের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা কাফের, আপনি তাদেরকে যতই আযাবের ভয় দেখান না কেন, যতই আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন না কেন, তারা কখনো ঈমান আনবে না, তারা কখনো হেদায়েতের পথে আসবে না, তারা কখনো ঈমান আনয়ন করবে না। তাহলে এখানে কাফেরদের পরিচয় দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যারা মুমিনদের সাথে মিলিত হয়ে বলে, আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করেছি, আমরা ঈমানদার। অথচ তারা যখন কাফিরদের সাথে মিলিত হয় তখন তারা বললে, আমরা আসলে ঈমানদার নয়। আসলে কি নয়? তারা ঈমানদার নয়, তারা অন্তরে কুফরি রাখে, মুখে ঈমানদার বলে স্বীকৃতি দেয়। তাহলে সূরাতুল বাকারা 1 থেকে 20 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুমিন, কাফের, মুনাফিক এই 3 শ্রেণীর লোকদের পরিচয় দিয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, এই 3 শ্রেণীর বাহিরে কোনো মানুষ হতে পারে না। কোনো মানুষ হয়তো সে মুমিন হবে, নয়তো সে কাফের হবে, নয়তো সে মুনাফিক হবে। আর নিরপেক্ষতা বলতে কিচ্ছু নাই। মানুষ কখনো নিরপেক্ষ হতে পারে না, সে অবশ্যই কোনো না কোনো শ্রেণীর পক্ষ অবলম্বন করবে। আমি আপনাদেরকে একটি সূক্ষ্ম বিষয় ধরিয়ে দিচ্ছি যে সূরাতুল বাকারা 1 থেকে 208 নং আয়াতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন জায়গায় বলেন নাই, কোনো আয়াতে বলেন নাই যে তোমরা মুসলমান হও। প্রথমে কি বলেছেন? ঈমানদার হও। তারপরে বলেছেন মুসলমান হও। আপনি 30 পারা কোরআন, আপনি 30 পারা কোরআনের দিকে তাকান, আপনি একটু লক্ষ্য করে দেখুন 30 পারা কোরআনের কোথাও আল্লাহ
রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে বলেন নাই যে তোমরা মুসলমান হও। কি বলেছেন? যে তোমরা আগে মুমিন হও, আর মুমিনদেরকে বলেছেন মুসলমান হও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিকভাবে প্রবেশ করার কোনো সুযোগ নাই। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে আমাদেরকে ফলো করতে হবে। ইসলাম ছাড়া যদি অন্য কোনো কিছু গ্রহণ করো তা একেবারে তোমাদের জন্য গজবে পরিণত হবে। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, কারণ ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ দ্বীন হিসেবে গ্রহণ করেছেন। ইসলাম ছাড়া অন্য কোনো মাধ্যমে আমরা ইবাদত করবা, অন্য কোনো যদি কোনো কিছু পালন করো তা আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আগে মুমিন হও, তারপর মুসলমান হও, তারপর মুসলমান হও, আগে ঈমান আনতে হবে, তারপর মুসলমান হতে হবে। ইসলামে প্রবেশের জন্য এক নাম্বার প্রথম শর্ত হলো, সবচেয়ে বড় শর্ত হলো ঈমান। সবচেয়ে বড় শর্ত হলো আপনাকে আমাকে ঈমান আনতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে প্রথম যে স্তম্ভ, প্রথম যে কাজ, প্রথম যে স্তম্ভ, প্রথম যে খুঁটি সেটা হলো ঈমান। আপনি ঈমান আনছেন, এখন ইসলামের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আপনি ঈমান আনয়ন করেছেন, এখন আপনার উচিত, আপনার উপর দায়িত্ব হলো আপনি এখন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। তো আমরা এখন সকলে ঈমানদার, এখন আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ঈমানের গুরুত্ব এবং ফজিলত কতটুকু তা ভাষা দিয়ে বোঝানো সম্ভব না। আমাদেরকে জানতে হবে ঈমান কি। একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে কিছু বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি সমস্ত আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা, ওয়া রাসূলিহি হযরত আদম আলাইহিস সালাম হতে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছে সমস্ত নবী এবং রাসূলগণকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির পরকালকে বিশ্বাস করা, ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, এইগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। এগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা রাখার নামই হলো ঈমান। ঈমানের সহজ সংজ্ঞা প্রদান করেছেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু হুয়া ইসমুল ঈমান বিকুল্লি মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, এই সবগুলোর প্রতি
পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা রাখার নামই হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে এসেছেন? আল কোরআন। কি বলেছেন? আল হাদিস। যা বলেছেন তা হাদিস এবং যা করেছেন তা হলো সুন্নাহ। এইগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা রাখার নামই হলো ঈমান। এই ঈমানকে আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। ঈমান আমরা কিভাবে বিশুদ্ধ করব? ঈমান বিশুদ্ধ করতে হলে তিনটা কাজ হতে আমাদেরকে বিরত থাকতে হবে। এক নাম্বার কাজ হলো শিরক করা যাবে না, দুই নাম্বার কাজ হলো কুফরি করা যাবে না, তিন নাম্বার কাজ হলো মুনাফিকি করা যাবে না। এই তিনটি কাজ হতে যদি আমরা বিরত থাকি তাহলে আমাদের ঈমান মজবুত হবে, আমাদের ঈমান খাঁটি হবে। যেই ঈমান যদি আমাদের খাঁটি হয়ে যায়, ঈমান যদি আমাদের মজবুত হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দানে আমরা পুরস্কৃত হব ইনশাআল্লাহ। এক নাম্বার কি করা যাবে না? শিরক করা যাবে না। শিরক হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা। শিরক হলো দুই প্রকার। এক নাম্বার শিরক হলো শিরকে আকবার, দুই নাম্বার শিরক হলো শিরকে আসগর। শিরকে আকবার হলো বড় শিরক, যে প্রতিপালকের ক্ষেত্রে শিরক করে, আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে স্বীকার করে, আল্লাহ রব্বুল আলামিনের নামের সাথে শিরক করে, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার সাথে শিরক করে। এগুলো হলো শিরকে আকবার। আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, তার নামের সাথে, তার গুণের সাথে, তার কোনো কিছুর সাথে শিরক করা যাবে না, তার ক্ষমতার সাথে শিরক করা যাবে না। দুই নাম্বার হলো শিরকে আসগর। এটা হলো লৌকিকতা। ইবাদতের ক্ষেত্রে যদি আপনি লৌকিকতা করেন তাহলে শিরক হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরক করলো, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো সে শিরক করলো। এইগুলো হলো ছোট শিরিক। এই শিরকে আসগর লৌকিকতা, যারা ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা করবে তাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন শিরক করা যাবে না, ছোট হোক বড় হোক। শিরকে আসগর মানে কি? মানে লৌকিকতা, ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা যারা করবে এটা হলো শিরকে আসগর। ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা করা যাবে না। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তিন শ্রেণীর লোকদেরকে ডাকবেন। তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কাছে ডাকবেন। ডাক দিয়ে বলবেন, প্রথমের মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা আলেম, দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা শহীদ, তৃতীয় শ্রেণীর লোক হলো যারা দানশীল। এই তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাকবেন। প্রথমে আলেম ব্যক্তিকে ডাকা হবে। ডাক দিয়ে বলা হবে, আমি তোমাকে দুনিয়াতে অনেক জ্ঞান দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে অনেক সম্মান দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, এখন বলো আমার নিয়ামত পেয়ে তুমি দুনিয়াতে কি করেছ? আলেম ব্যক্তি ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত পেয়ে, তোমার দেওয়া জ্ঞান দিয়ে আমি আল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞান ধারণ করেছি এবং মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করেছি, মানুষকে তোমার দিকে পরিচালিত করার জন্য অনেক মেহনত করেছি, মানুষদেরকে বুঝিয়েছি। তোমার সন্তুষ্টির জন্য আমি মানুষকে কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছি, মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছ। আসলে
তুমি আমার সন্তুষ্টির জন্য এগুলো করো নাই, এগুলো মানুষকে দেখানোর জন্য তুমি করেছ। মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, মানুষ যেন তোমাকে বড় বড় মুফাসসির বলে, হ্যাঁ, বড় মুহাদ্দিস বলে, বড় শাইখুল হাদিস বলে, এই জন্য তুমি এগুলো করেছ। আসলে আমি আল্লাহর জন্য তুমি এগুলো করো নাই। আমি আল্লাহর জন্য মানুষকে দ্বীনের পথে আহ্বান করো নাই, কোরআন এবং হাদিসের শিক্ষা দাও নাই, এগুলো দিয়েছ মানুষকে দেখানোর জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করবেন, ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। তারপর ডাকা হবে শহীদ ব্যক্তিকে, শহীদ ব্যক্তিকে ডাকা হবে যে আমি তোমাকে অনেক নিয়ামত দিছিলাম, দুনিয়াতে আমার অনেক নিয়ামত ভোগ করেছ, এখন বলো দুনিয়াতে আমার জন্য কি করেছ বলো। শহীদ ব্যক্তি ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, ইসলামের জন্য আমরা কাফেরদের সাথে জিহাদ করেছিলাম, আমি কাফেরদের সাথে জিহাদ করেছিলাম, এক পর্যায়ে এক কাফের আমাকে হত্যা করে ফেলেছে, আমি শহীদ হয়ে গেছি। তোমার ইসলামকে রক্ষা করার জন্য, তোমার দ্বীন ইসলামকে রক্ষা করবার জন্য আমি আমার জীবনকে তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলিতেছ, তুমি মিথ্যা বলিতেছ। আসলে আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য তুমি আমার রাস্তায় শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছ এই জন্য, জিহাদে শরীক হয়েছ এই জন্য যে লোকে যেন তোমাকে বীর বলে, বড় বীর বলে, বড় সাহসী বলে, যেন তোমাকে বলে যে তুমি অনেক বড় সাহসী, তুমি অনেক বড় বীর। এই জন্য লোক দেখানোর জন্য তুমি জিহাদের ময়দানে হাজির হয়েছ। আসলে আমার সন্তুষ্টির জন্য তুমি জিহাদের ময়দানে হাজির হও নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়া মাত্রই ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলবে। নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন দানশীল ব্যক্তিকে, আল্লাহ রাব্বুল আলামিন দানশীল ব্যক্তিকে বলবেন, আমি তোমাকে দুনিয়াতে অনেক ধন সম্পদ দিয়েছিলাম, আমি তোমাকে দুনিয়াতে অনেক নিয়ামত দিছিলাম, অনেক ধন সম্পদ দিছি, এখন বলো তুমি আমার নিয়ামত পেয়ে, আমার ধন সম্পদ পেয়ে তুমি দুনিয়াতে কি করেছ? দানশীল ব্যক্তি ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত পেয়ে, তোমার দেওয়া অর্থ সম্পদ মালামাল পেয়ে আমি তোমার রাস্তায় ব্যয় করেছি, মসজিদে দান করেছি, গরিব অসহায়দেরকে দান করেছি, বৎসরে যাকাত দিয়েছি, এভাবে তোমার রাস্তায় আমি দান সদকা করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, আসলে তুমি মিথ্যা বলিতেছ, তুমি এগুলো আমার সন্তুষ্টির জন্য করো নাই, আমাকে খুশি করার জন্য করো নাই, এগুলো করেছ মানুষকে দেখাবার জন্য, যেন মানুষ তোমাকে বড় দানশীল বলে, মানবতার ফেরিওয়ালা বলে, এই জন্য মানুষকে দেখানোর জন্য এগুলো করেছ। আমি আল্লাহর জন্য এগুলো কিচ্ছু করো নাই, যেহেতু আমার জন্য করো নাই, আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই, যাদের দেখানোর জন্য এগুলো করেছ তাদের কাছ থেকে তোমার প্রতিদান চাও। তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। তো লৌকিকতা এত মারাত্মক গুনাহ, এজন্য ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা করা যাবে না। আমি ইবাদত করতেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার ইবাদতে কে আমার সুনাম সুখ্যাতি বলবে, কে আমার সুনাম করবে, এগুলোর চিন্তা করলে লৌকিকতা হয়ে যাবে। এই লৌকিকতা করা যাবে না, লৌকিকতা থেকে বিরত থাকতে হবে। তাহলে আমরা শিরক সম্পর্কে জানলাম যে শিরক কোনো কিছুতেই শিরক করা যাবে না, কারণ শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ শিরককারীকে মাফ করি না। শিরক যারা করে আমি আল্লাহ মাফ করি না। শিরক ছাড়া যত নিম্ন পাপ রয়েছে, শিরক ছাড়া যত পাপ রয়েছে, আমি যাকে ইচ্ছা করি তাকে মাফ করে দেই, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। নাউযুবিল্লাহ। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করলো, আল্লাহ তাআলার সাথে শিরক করলো, সে যেন আল্লাহ তাআলার উপর একটা অপবাদ আরোপ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা হুদাল্লাহ, এটি আমি আল্লাহর হেদায়েত, ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা আমার বান্দাদের মধ্য হতে আমি যাকে ইচ্ছা করি তাকে এই হেদায়েতের পথে পরিচালিত করি। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বোঝাচ্ছেন যে আমি নবী রাসূলদেরকে আমি আল্লাহর হেদায়েতের পথে দ্বারা আমি আল্লাহ তাদেরকে পরিচালিত করি। যারা নবী এবং রাসূল তাদের কোনো কি নাই, গুনাহ নাই, তারা মাসুম, তারা নিষ্পাপ। প্রত্যেক নবী রাসূল নিষ্পাপ, তারা কখনো অন্যায় করতে পারে না, তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, যদি নবী রাসূলরাও শিরক করত তাহলে আমি আল্লাহ তাদের সমস্ত কৃত কর্ম, তাদের সমস্ত কাজ কর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতাম। তাদের সমস্ত কাজ, তাদের সমস্ত কৃতকর্ম ব্যর্থ হয়ে যেত যদি নবী রাসূলরাও শিরক করত। নাউযুবিল্লাহ। কত বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের দৃষ্টান্ত অন্য আয়াতে তুলে ধরেছেন যে শিরকের অবস্থা কি রকম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করল সে যেন আসমান থেকে জমিনে ছিটকে পড়ে গেল, সে যেন আসমান থেকে জমিনে ছিটকে পড়ে গেল। তারপর এক মৃত ভুজি পাখি এসে তাকে ছু মেরে উড়িয়ে নিয়ে গেল, অথবা একটা বাতাস এসে তাকে উড়িয়ে নিয়ে এক দূরবর্তী স্থানে ফেলে দিল। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি শিরক করলো সে যেন আসমান থেকে জমিনে ছিটকে পড়ে গেল। যে আসমান থেকে জমিনে ছিটকে পড়ে তার কোনো অস্তিত্ব থাকে? তার কোনো অস্তিত্বই থাকে না। তো আল্লাহ বলতেছেন, যারা শিরক করবে তারা যেন আসমান থেকে জমিনে ছিটকে পড়ে গেল। তারপর এক মৃত ভুজি পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, অথবা
বাতাস এসে তাকে উড়িয়ে নিয়ে এক দূরবর্তী স্থানে ফেলে দিল। নাউযুবিল্লাহ। তো শিরকের অবস্থা কতটুকু ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে আল্লাহর সর্বশ্রেষ্ঠ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত শিরকের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছে, সমস্ত নবী এবং রাসূলদের প্রতি এই ওহী এসেছে। কোন ওহী? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি আপনিও শিরক করেন, তাহলে আপনার যত কৃতকর্ম আছে, যত গুণ আছে, সমস্ত গুণ ধ্বংস হয়ে যাবে এবং আপনি ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে শিরক যারা করবে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে এবং তারা হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিব। নাউযুবিল্লাহ। তার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিব। ওয়া মা'ওয়াহুন নার, এবং তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই যারা শিরক করবে তারা হলো জালেম, আর এই জালেমদের কোনো সাহায্যকারী নাই। হাসরের ময়দানে জালেমদের জন্য, শিরককারীদের জন্য কেউ সুপারিশ করবে না। নাউযুবিল্লাহ। এজন্য শিরক করা যাবে না। ঈমানকে যদি আপনি খাঁটি করতে চান, ঈমানকে যদি আপনি বিশুদ্ধ করতে চান, ঈমানকে যদি আপনি মজবুত করতে চান, তাহলে আপনাকে আমাকে অবশ্যই শিরক হতে বিরত থাকতে হবে। ছোট হোক বড় হোক, সমস্ত শিরকি কর্মকাণ্ড হতে আমাদেরকে বিরত থাকতে হবে। 2 নাম্বার হলো কুফরি করা যাবে না। আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামকে যথাযথভাবে বিশ্বাস করতে হবে। কুরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত কুরআনুল কারীমের প্রতিটি হুকুম আহকামকে যথাযথভাবে বিশ্বাস করতে হবে, যথাযথভাবে মানতে হবে। যে কুরআনুল কারীমের কোন একটা বিধানকে আপনি ছোট চোখে দেখেন, কোন একটা বিধানকে যদি আপনি অকাট্য করেন, কোন একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি কুফরি করলেন। আর কুফরি করলে কি থাকে না? ঈমান থাকে না, ঈমান থাকবে না। 3 নাম্বার হলো মুনাফিকি করা যাবে না। মুনাফিকি করা যাবে না। মুনাফিকের 3টি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকরা হলো, তাদের কাছে যদি কোনো আমানত রাখেন তাহলে তারা আমানত খেয়ানত করবে, তারা আমানত খেয়ানত করবে। কথায় কথায়
মিথ্যা বলবে, যদি কোনো কারণে ঝগড়ায় লিপ্ত হন, তাহলে তাদের জবান দিয়ে অজস্র ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ তারা করবে। তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের কোনো আলামত যেন আমাদের মধ্যে না থাকে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। মুনাফিকই করা যাবে না। তাহলে ইমানকে যদি খাঁটি করতে চান, ইমানকে যদি বিশুদ্ধ করতে চান, তাহলে 1 নাম্বার হলো শিরক করা যাবে না, 2 নাম্বার হলো কুফরি করা যাবে না, 3 নাম্বার হলো মুনাফিকি করা যাবে না। যদি শিরক মুক্ত ঈমান গঠন করতে পারেন, কুফরি মুক্ত ঈমান গঠন করতে পারেন এবং মুনাফিকি মুক্ত ঈমান যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমাদের ঈমান বিশুদ্ধ হয়ে যাবে। ঈমান যদি বিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সরিষা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, কোনো নেক আমল নাই, শুধু সরিষা পরিমাণ ঈমান, চিটে ফুটা ঈমানটা শুধু আছে, কোনো নেক আমল নাই। এই ঈমানটা থাকবার কারণে সে অবশ্যই অবশ্যই একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু ঈমান থাকবার কারণে, যদিও আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, এইগুলোর বিনিময়ে শাস্তি ভোগ করার পর এই চিটে ফুটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকবার কারণে সে অবশ্যই একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের প্রতিদান, ঈমানের সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। ঈমানের সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত। এজন্য আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে। ঈমান যদি বিশুদ্ধ হয়ে যায়, দুনিয়াও সফল কাম, আমরা আখিরাতেও সফল কাম হব। তাহলে আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এখানে কি বলতেছেন? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। প্রবেশ করতে হলে সর্বপ্রথম আপনাকে ঈমান আনয়ন করতে হবে, ঈমানকে খাঁটি করতে হবে। আপনি ঈমান আনছেন, এখন ইসলামের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ তাআলা কখনো কোনো কাফের, মুশরিক, বেঈমানকে বলে নাই তোমরা মুসলমান হও, বরং আল্লাহ তাআলা বলেছেন তোমরা আগে মুমিন হও, তারপর মুসলমান হও, তারপর মুসলমান হও। আমি আপনাদের সম্মুখে কয়েকটা উদাহরণ দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিসের মানুষ বেঈমানদেরকে, বেদঈনদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমানের দাওয়াত দেওয়ার পর, ঈমান আনার পর আল্লাহ তাআলা বলছেন তোমরা এখন মুসলমান হও। সুবহানাল্লাহ। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে মুশরিকরা বসবাস করত। মুশরিকদের স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানকার মানুষেরা মূর্তি পূজা করত, প্রকৃতির পূজারী ছিল। তারা চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, তারকার পূজা করত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন রাত্রিবেলায় তারকা দেখতে পেলেন, তখন তিনি কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি রাত তাকে তমাশাচ্ছন্ন করে ফেলল, রাত যখন তাকে ঘিরে ফেলল, তখন তিনি আকাশের দিকে এক ঝলমল তারকা দেখতে পেলেন। তিনি তারকাকে লক্ষ্য করে বললেন, হাযা রাব্বি, এটা হলো আমাদের রব, এটা হলো আমার রব।
অতঃপর যেই তারকা যখন অস্তগামী হয়ে গেল, তারকা যখন ডুবে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি অস্তগামীদেরকে ভালোবাসি না। যে রব অন্য শক্তির কাছে দুর্বল, অন্য শক্তির কাছে পরাজিত, সে কখনো রব হতে পারে না, সে কখনো খোদা হতে পারে না, সে আসলে বেহুদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপর যখন তিনি চাঁদ দেখতে পেলেন, তখন কি বললেন? আল্লাহ তাআলা সেই কথা কুরআনুল কারীমে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি لأكونن من القوم الضالين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আকাশে চাঁদকে দেখলেন, তখন তিনি মনে করলেন, তখন তিনি বললেন যে চাঁদই হলো হাযা রব্বি, এই চাঁদ হলো আমার রব। অতঃপর চাঁদও যখন অস্তগামী হয়ে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেই জিনিস অস্তগামী হয়ে যায়, যে রব আমার সাথে সার্বক্ষণিক থাকে না, সবসময় থাকে না, সে কখনো রব হতে পারে না, সে কখনো রব হতে পারে না। আমি অস্তগামী বিষয়কে, অস্তগামী বস্তুকে আমি পছন্দ করি না। অতঃপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলায় সূর্য দেখতে পেলেন, দিনের বেলায় সূর্য দেখতে পেলেন, তখন